আমার তো পায়ে চাকা লাগানো, তাই আবারও বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তবে বেশ কিছু কাজে, শুধু শুধু ঘোরার জন্য বা সময় নষ্ট করার জন্য নয়। আজকে আমাকে যেতে হবে একটা জায়গায়। কোথায় যাচ্ছি আপাতত বলবো না, কিন্তু পরে বলবো অবশ্যই। তারপর রাস্তায় যেতে যেতে দেখি এক মজার কাণ্ড। দুই পাড়ার মোড়লের মধ্যে লেগেছে বিশাল ঝামেলা। ওদেরকে কোনো রকমে বাড়ি পাঠিয়ে আমিও চললাম গন্তব্যে। কিন্তু সমস্যার আর শেষ নেই। চারিদিকে খালাখন্দ রাস্তা, তার উপর বর্ষাকাল, চারিদিকে জল জমে সমুদ্রের মতন হয়ে আছে। সেগুলো পেরিয়ে এগিয়ে চললাম। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। আমি ছোটবেলাতে এই স্কুলেই পড়াশোনা করেছি। তখন এগুলো ছিল না, এতটাও ভালো ছিল না। বিল্ডিং গুলো মাটির ঘর ছিল, উপরে চালা ছিল টিনের বা টালির কিছু একটা ছিল, খেয়াল হচ্ছে না। আর এগুলো তো কিছুই ছিল না, পরে পরে হয়েছে। এটা আমাদের গঙ্গার ঘাট। আর এই রাস্তাটা তো মোটামুটি সবাই চেনেন, রোজই আমার এই পথে যাতায়াত। নতুন করে দেখানোর আর কিছুই নেই। এটা একটা কোচিং সেন্টার। ছোট থেকেই দেখছি আমার অনেক বন্ধু বান্ধবরা এখানে পড়াশোনা করেছে। এখানে কোনো রকম ফিস ছাড়াই পড়াশোনা করানো হয়। রাস্তায় যেতে যেতে অনেক সময় অনেক মজার ঘটনা মনে পড়ে যায়। তখনই আমি বোকার মতো হাসতে থাকি। তেমনই হয়তো কিছু ঘটেছিল। যাই হোক, টাকা তুলে নিতে হবে, তাই সামনেই একটা এটিএম দেখে চলে গেলাম সোজা এটিএম এ। অনেকখানি রাস্তা হাঁটতে হবে, তাই তাড়াতাড়ি কোনো দিকে সময় নষ্ট না করে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এগিয়ে যেতেই দেখি কত কাঁঠাল। যাই হোক, এগিয়ে চললাম। একটা সময় এই রাস্তায় আমার রোজ যাতায়াত ছিল, কারণ আমার স্কুল ছিল এইদিকে। আমি কাশীনগর গার্লস হাই স্কুলে পড়তাম। মাধ্যমিক পর্যন্তই ওখানে পড়েছি, তারপর কাশীনগর হাই স্কুলে পড়েছি। আচ্ছা, এই যে দেখিয়ে দিলাম স্মার্ট পয়েন্ট। এবার বলুন দেখি কোন দিকে যাচ্ছি। আসলে ক্যামেরাতে দেখে তো বোঝা সম্ভব নয় সবসময়। এই রাস্তা অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। এটা আমার ওই টিউশন পড়াতে যাওয়ার পথে পড়ে। মানে আমি এই রাস্তা দিয়ে টিউশন পড়াতে আসি। এই যে পৌঁছে গেছি গন্তব্যে। হ্যাঁ, ওই যে প্রোটিন পাউডারটা বের করছে, ওটা আমারই। যাই হোক, ওখান থেকে সোজা চলে গেলাম একটু বাজার করতে। সেখান থেকে কিছু টমেটো কিনে নিলাম। টমেটো কিনে নেওয়ার পর মনে হতে লাগলো যে কি নেবো আর। তখনই মনে পড়লো যে কিছু শশা নিতে হবে। এমন করে শশা বাছছিলাম, মনে হচ্ছিল যেন কয়লার খনি থেকে আমি হিরেগুলো বেছে বেছে বের করছি। যাই হোক, নিজের দক্ষতা দেখে একটু হাসিই পেলো। এটাকে তো দক্ষতা বলা যায় না, এটাকে বলে খুঁতখুঁতানি। যাই হোক, সেখান থেকে আবার চলে গেলাম কিছু গ্রসারি আইটেম নিতে। তারপর সেখান থেকে আমার প্রয়োজনীয় যা কিছু জিনিস সব গুছিয়ে নিলাম লিস্ট মিলিয়ে। উফ বাবা, তখন যে বললাম যে আমি হাঁটতে ভালোবাসি, আর এবার বেশ কষ্টই হচ্ছে, এতগুলো জিনিস হাতে করে নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, মোটামুটি সবকিছু সেরে বাড়িতে ফিরছি।